বুক ধড়ফড় করছিল আর প্রচন্ড টেনশনে আমি লাল হয়ে যাচ্ছিলাম। আর সাথে ছিল আমার বান্ধবীদের বকাঝকা। বলছিলাম কক্সবাজার যাওয়ার, প্রচন্ড বৃষ্টি ছিল শেষ রাত্র থেকে। রাত্রির 1টা পর্যন্ত আমরা বান্ধবীরা গ্রুপ করে কথা বলেছি কিভাবে যাব, কি করে যাব। 1 সপ্তাহ ধরে গুছাচ্ছিলাম, কিন্তু শেষ রাত্রে বৃষ্টি একদম বরবাদ করে দিল। এবার বলি আমাকে কেন ওরা বকাঝকা করছিল, কারণ হচ্ছে ফ্লাইট আমাদের 10টা 40-এ, আর আমার বান্ধবীরা গাড়ি নিয়ে আমার জন্য খিলগাঁও পুলিশ ফাঁড়িতে দাঁড়িয়ে আছে আধা ঘন্টার উপরে। আর আমার মোবাইল বন্ধ হয়ে আছে, আমি জানি না। আমি বাসা থেকে বের হয়ে দেখি সারা রাত্র বৃষ্টির পানিতে গলা পরিমাণ হয়ে গেছে। ওখানে কোনো অটো নেই, রিক্সা নেই, কিচ্ছু নেই। আর আমার বাসা থেকে আমাকে কেউ এগিয়ে দিবে এরকম লোক নেই। আমি একা 2টা লাগেজ নিয়ে আমি কিচ্ছু পাচ্ছিলাম না, আমি অথয়ের ভিতরে, আর আমার মোবাইল বন্ধ। এই জন্য আমি যখন গাড়িতে উঠেছি তখন এরা আমাকে অনেক বকাঝকা করছিল, কারণ ফ্লাইটের দেরি হয়ে যাবে, আমরা হয়তো ফ্লাইটটা মিস করব, কারণ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি। আল্লাহর রহমতে যাই হোক, পরবর্তীতে কী হয়েছে গিয়ে দেখি ফ্লাইটটা একটু ডিলে করেছে আধা ঘন্টা। নেক্সট পার্ট নিয়ে আসবো আপনাদের মাঝে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।